হ্যালো হ্যালো, যা কেটে গেল বোধহয়। না না, কাটেনি। কি বলবেন তাড়াতাড়ি বলুন। তুমি যে ফোনে আছো আমি বুঝতে পারিনি মা। আর বুঝে কাজ নেই, তাড়াতাড়ি বলুন কি বলতে ফোন করেছিলেন। বৌমা কেমন আছো মা তোমরা? বাবু বাবু কেমন আছে? আর দাদু ভাই? সবাই ভালো আছে। এখন বলুন তো কত লাগবে? কত লাগবে মানে? কেন, মানেটা আপনি জানেন না বুঝি? না না মা, আজ টাকার জন্য ফোন করিনি তোমাকে। তবে দরকারটা কি শুনি। দরকার? আসলে তোমাদের কতদিন দেখি না, তাই বলছি এবারের পুজোয় আসবে তো মা? পুজোয়? অ্যাবসার্ড, অসম্ভব। সে কি, এবারের পুজোতেও আসবে না? তোমাদের বাবার বয়স হয়েছে, কবে বলতে কবে কি হয় তার ঠিক নেই। উনি তোমাদের দেখলে খুব খুশি হতেন, তাই। উফ, আবার শুরু হলো প্যানপ্যানানি। আপনি তো জানেন আপনার ছেলে আর আমি দুজনেই বিদেশি কোম্পানিতে চাকরি করি। কোনো বিদেশি কোম্পানি এসব সস্তার পুজো মহরম এসবের জন্য কোনো ছুটি অ্যালট করে না। সরি, পারবো না যেতে, হবে না, বুঝলেন? হবে না? তাহলে এবছরও তোমরা পুজোয় আসবে না? গত বছরও আসবে বলে এলে না। আমরা যে তোমাদের অপেক্ষায় থাকি বৌমা। বললাম তো হবে না, যেতে পারবো না। টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনার আর বাবার জন্য কিছু কিনে নেবেন। এখন রাখছি, এখন এখানে রাত, আমি ঘুমোতে যাব। ভালো থেকো। যা, ফোনটা কেটে দিল। বৌমায় কি কইলো শুনি? নিশ্চয়ই এবারেও আসবে না। হ্যাঁ, সেই গতে ধরা গল্প, বিদেশি কোম্পানি সস্তার পুজোয় ছুটি দেবে না। দাঁড়াও দাঁড়াও, গীতাদির ফোন বাজছে। ফোনটা ধরুন ধরুন গীতাদি। হ্যালো, কে মিঠু? হ্যাঁ বলো, ফোন করেছিলে? হ্যাঁ রে সোনা। উফ, তোমায় না কতবার বলেছি সোনা মনা বলে কথা বলবে না। রাগ করুস কেন, বুড়া হইছি না, ভুল হইয়া যায়। কাজের খুব চাপ, তাড়াতাড়ি বলো কি বলবে। পূজায় বাড়ি আসবি তো? কতবার তোমায় বলেছি না, এসব বাড়ি টাড়ি আসার কথা একদম আমায় বলবে না। মিঠু, তুই আইলে পরে 2-4 দিনের লগে বাড়ি যাইতে পারি। সারাটা বছর এইখানে থাকি, বাড়িটার কি অবস্থা হইছে কে জানে। এতদিন হয়ে গেল, বৃদ্ধাশ্রমটাকে নিজের বাড়ি বলে এখনো ভাবতে পারলে না মা? ও মা, কি কথা কস তুই মিঠু? অত বড় একখান বাড়ি, সেইটা তোর নিজের বাপের ভিটা না? নিজের বাপের জিনিস বলেই তো আমি বেচে দেব। ফালতু সেন্টিমেন্ট ফেলে রেখে কি লাভ? আর শোনো, যেখানে আছো যথেষ্ট ভালো আছো, যথেষ্ট দেখাশোনা করে ওখানে তোমায়, নিয়মিত হেলথ চেক আপ হয়, ভালো ভালো খাওয়া দাওয়া হয়। আর কি চাই মা? তার জন্য কতগুলো করে টাকা মাসে দিতে হয়, কোনো আইডিয়া আছে তোমার? মিঠু রে, তুই কয়খান টাকা দিয়ে কি হয় বল শুনি? যারে পেটে ধরলাম সেই তোরে কতদিন না দেখে বুকের ভিতরটা হ্যাঁচর প্যাচর করে রে। উফ মা, কেঁদো না তো। ঠিক আছে, আমি বেশি করে টাকা পাঠাচ্ছি, পুজোয় খরচা করো, আনন্দে থাকো, আর বাড়ি বাড়ি করে আমার মাথা খারাপ করো না। রাখছি, আমার কাজ আছে। মিঠু, মিঠু রে। নিজেরা কষ্ট করে মুখের রক্ত তুলে লেখাপড়া শিখিয়ে ছেলে মেয়েগুলোকে এক একটা আস্ত শয়তান তৈরি করেছি গীতাদি, এক একটা স্বার্থপর। আপনার চোখে জলের দাম ওরা কি দেবে? নিকুচি করেছে ওদের টাকার। একদম কাঁদবেন না গীতাদি, ওরা তো জানেই না যে টাকাটা ওরা পাঠায় সেটা ছুঁয়েও দেখেন না আপনারা। সবটাই অনাথ আশ্রমকে দিয়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, ওদের মানুষ করতে যে টাকাটা খরচ হয়েছে সেটা ওরা যখন ফেরত করতে চাইছে, তবে হকের টাকা ছাড়বেন কেন? দিক, টাকা দিয়েই ওরা মাতৃঋণ শোধ করুক। ওদের অনেক টাকা, তার থেকে কিছু তো দিক। ঠিক বলেছো, ঠিক বলেছো। তাহলে কি সবাই রাজি তো? রাজি রাজি। হ্যালো, কেডা? কোথায় তুমি? কেন, কোথায় আবার? কোথায় মানে?
তুমি কোথায় ঠিক করে বলো। অমন ধমকাইছিস কেন রে? গীতাদি, একদম ভয় পাবেন না, স্মার্টলি আনসার করুন, আমরা আছি আপনার সঙ্গে। কি হলো বলো, কোথায় তুমি? তুই কোথায়? আমি কোথায়? আমি তোমার বৃদ্ধাশ্রমে। তবে যে তুই কইলি বাড়ি আসবি না। বাজে কথা ছেড়ে আগে বলো তুমি কোথায় গেছো। এরা বলল চতুর্থী থেকে তুমি নাকি নেই, কোথায় নাকি বেড়াতে গেছো। ঠিকই কইছে। মানে এদিকে বাড়িটা প্রমোটারকে দেখাবো বলে অতদূর থেকে কলকাতায় এলাম, বাড়িটা বিক্রি করব, আর তুমি? মা, আমার সোনা মা, কোথায় তুমি? লক্ষ্মী সোনা মা আমার, চলে এসো প্লিজ। মিটু, ওসব সোনামোনা বলে ডাকোস কেন? বিরক্ত লাগে। মা, তাহলে বাড়ি বিক্রির কি হবে? শোন মিটু, আমি এখন বিজি, খুবই চাপ, পরে কথা কইব, এখন রাখি। মা, মা, যা কেটে দিল। দারুণ দারুণ। ইরাদি, আপনার ফোনটা বাজতে শুরু করেছে তো। হ্যালো, কে? বৌমা? কি ব্যাপার, আপনি কোথায়? বাবা কোথায়? এখানে বলছে আপনারা নাকি নেই, বেড়াতে গেছেন। ভুল তো কিছু বলেনি। মানে এদিকে আমরা কলকাতায় এসেছি। তোমাদের তো আসার কথা ছিল না বৌমা। তা বলে আপনি আমাদেরকে কিছু না জানিয়ে একজন অসুস্থ মানুষকে নিয়ে যেখানে সেখানে বেড়াতে চলে যাবেন? সেই অসুস্থ মানুষটাকে একটু আনন্দ দিতেই বেরিয়েছি। আর তাছাড়া আমাদের এখানে সস্তার পুজোয় 4 দিন ছুটি দেয় বৌমা। তা সে যাই হোক, তোমরা হঠাৎ পুজোয় কলকাতায়, কি ব্যাপার বলো তো? আপনার নাতি স্কুলে প্রজেক্ট দিয়েছে, থিম কলকাতার পুজো। ছেলের ভালো রেজাল্টের সঙ্গে তো আর কম্প্রোমাইজ করা যায় না, তাই আসতেই হলো। কিন্তু এখন আমরা থাকবো কোথায়? বাড়ির চাবি তো আপনার কাছে মা, আপনি যত তাড়াতাড়ি চলে আসুন মা। হবে না। কি? তাহলে আমরা থাকবো কোথায়? ঘ্যান ঘ্যান করো না তো, বললাম তো আসতে পারবো না। মা, হবে না। আমার কথাটা শুনুন মা। মা, আপনার দাদু ভাই এসেছে। হ্যাঁ, জানতাম যে আপনার কলটাও এলো বলে। বলুন বলুন, কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন। কোথায় গেছো তুমি? কার সঙ্গে বেলেল্লাপানা করে বেড়াচ্ছ? একদম মেজাজ দেখাবেন না, মিষ্টি করে কথা বলতে হবে। অনু, অনু মা, বাড়ি ফিরে এসো মা। বৎসরকার দিনে পুজোর সময় বাড়ির বউ বাড়িতে ফিরে এসো মা। অনু, হতচ্ছাড়ি ছেড়ে অনুমা, এবারে বুঝি নতুন প্ল্যান? তার শাশুড়ি মা গায়ে আগুন দিয়ে তো মারতে পারলেন না, এবারে বুঝি বিষ মিশিয়ে? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মা। তুমি বাড়ির লক্ষ্মী, বাড়ি ফিরে এসো মা। কিন্তু লক্ষ্মীর ভাড়ার যে আমি অন্য কোথাও দান করে দিয়েছি। কি বলছো কি তুমি? সব টাকা দান করে দিয়েছো? শুধু টাকা নয়, আমার বাবার বাড়ি যেখানে আপনারা দখল করে আছেন, তাছাড়া গাড়ি, যাবতীয় সম্পত্তি, সব সব কিছু আমার এই আশ্রমকে আমি দান করে দিয়েছি। শুনুন, তাড়াতাড়ি একটা ঘর খুঁজে আমার বাবার বাড়ি ছেড়ে চলে যান। যে কোনো দিন কোর্ট অর্ডারে আপনাদেরকে বাড়ি ছাড়তে হবে। মরে যাব মা, মরে যাব। তোমার বুড়ো শ্বশুর, তোমার স্বামী, ননদকে নিয়ে পথে বসে যাব। আমিও তো কেঁদে কেঁদে বলেছিলাম, বাঁচাও বাঁচাও, আমি মরে যাব, কে কোথাও আছো বাঁচাও। গ্যাস লাইনে লিক করে বাইরে থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়েছিলেন, দাও দাও করে আগুন। আমি বাঁচার জন্য মরিয়া হয়ে চিৎকার করেছি, ওই আসেননি তো বাঁচাতে। পাড়ার লোকে চিৎকার শুনে আমায় বাঁচায়। ওসব পুরনো কথা ভুলে আবার ঘরে ফিরে এসো মা। আর তো ফিরবো না শাশুড়ি মা। যারা আমার পোড়া ঘায়ে মলম দিয়ে, আদর দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, আমি এখন তাদের সঙ্গে অনেক অনেক দূরে। মানে কোথায় তুমি? দার্জিলিং, দার্জিলিং। আশ্রমের যত বুড়ো বুড়িকে নিয়ে আমি দার্জিলিং বেড়াতে এসেছি। আগের বছর পুজোয় আসবে বলে ঝুলিয়ে দিল সব কটা। সন্তান নয়, শয়তানের হাত বাক্স। এখন যে একটু বেড়াতে আসছি, হালার সব কটা শয়তান এসে হাজির হয়েছে। এখন দেখ কেমন মজা।
শুনেছিলাম কু সন্তান যদি বা হয় কু মাতা কদাপি নয়। এখন দেখ কেমন মজা। আরে ছাড়ো তো ওদের কথা, আমরা আমাদের কথা ভাবি। ওই রাদি, তোমাকে কিন্তু বাতাসিয়া লুপে পাহাড়ের আড়ালে গিয়ে দাদাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতেই হবে। ব্যাস, তাহলেই দাদা সুস্থ হয়ে উঠবেন। ছি ছি ছি, কি হচ্ছে কি অনু? পাজি মেয়ে, এত লোকের সামনে লজ্জা শরম আর রাখলি না। দাঁড়া, দেখাচ্ছি মজা। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। कहता है दिल रास्ता मुश्किल मालूम नहीं है